হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো কানাডাতে ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিং এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন। প্রথমত আপনাকে যে কোনো একটা এজেন্সির হেল্প নিতে হবে, যারা কিনা সব সময় লোকজন নেওয়া না করে। আপনার অবশ্যই ভালো একটা এজেন্সি চুজ করতে হবে। ঠিক আছে, কিছু ক্ষেত্রে কারোর হয়তো বা অনেকে পুরনো ফ্রেন্ড থাকে, ভাই ব্রাদার থাকে, তারাও হয়তো কিছু ক্ষেত্রে হেল্প করতে পারে, কিন্তু যারা পুরনো এখানে পিআর, কানাডিয়ান পিআর, তারা করতে পারে। যাই হোক, প্রথমত এজেন্সি হেল্প নেবেন। এজেন্সি আপনার কাছ থেকে নেবে আপনার পাসপোর্টের কপি এবং আপনার একটা সিবিতে অবশ্যই উল্লেখ রাখবেন আপনি কোন দেশ থেকে অ্যাপ্লাই করাবেন। ঠিক আছে, সেই দেশের কি কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সব কিছু আপনি অবশ্যই সেখানে মেনশন করে দেবেন। এরপরে এজেন্সি আপনার জন্য একটা কোম্পানি খুঁজবে। এই কানাডাতে একটা কোম্পানি খুঁজবে যে কোম্পানিতে লোক নিবে, ওয়ার্কার নিবে। তো কি করবে, কোম্পানি যদি পাওয়ার পরে কোম্পানির সাথে আপনার একটা ইন্টারভিউ হবে, হয়তো বা ভিডিও কলে অথবা অডিও কলে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভিডিও কলে একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে আপনার সাথে ইন্টারভিউ হবে ভিডিও কলে। আপনার হয়তো কানাডার কোম্পানি আপনার কাছে যা যা প্রশ্ন করবে আনসার দেবেন। ইন্টারভিউর পরে যদি তারা স্যাটিসফাই হয় বা তারা যদি খুশি হয় যে আপনার উপরে জানা ঠিক আছে, তাদের যে ধরনের ওয়ার্কার প্রয়োজন সেই ধরনের ওয়ার্কার আপনি নির্বাচিত হয়েছেন, তাহলে আপনাকে একটা অফার লেটার দিবে হয়তো বা 1 সপ্তাহের ভিতরে। আপনি যখন অফার লেটারটা পাবেন, অফার লেটারটা পাওয়ার পরে তারপরে আপনার কার্যক্রম শুরু করবে আপনার এজেন্সি, আপনার ভিসা প্রসেসিং শুরু করবে। কিন্তু এর আগে আপনার একটা এলএমআই অ্যাপ্লিকেশন করবে আপনার কোম্পানি। যখন আপনাকে অফার লেটার দিবে তখন আপনাকে একটা এলএমআইও দিবে। ঠিক আছে, এলএমআইটা দিবে আপনার এজেন্সিকে। এজেন্সি এলএমআইয়ের মাধ্যমে আপনাকে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করবে। তো যখন আপনি এলএমআই পেয়ে যাবেন তখনই আপনার মনে করেন ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু করতে পারবে। তো যখন আপনি ভিসা প্রসেসিং শুরু করবেন, কি কি আপনার ডকুমেন্ট প্রয়োজন আর কোন প্রসেসিংয়ে আপনার বিষয়টা হবে, আপনি অবশ্যই ভিডিওটা খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। প্রথমত আপনার অলরেডি আপনি পাসপোর্টের ফটোকপি দিয়েছেন, সিভি দিয়েছেন। এখন আপনাকে দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের একটা লেটার, যেটা আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির বা আগে যে কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানির ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার, কত বছর ওই কোম্পানিতে কাজ করছেন, কি কি কাজ করছেন, সেরকম একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার লাগবে। অবশ্যই মনে রাখবেন, কানাডার ক্ষেত্রে কানাডার কোম্পানি কিন্তু আপনার ওই কোম্পানিকে অবশ্যই ইমেল করে যে এই ওয়ার্কার আপনার কোম্পানিতে কাজ করে কিনা, এইভাবে আর কি জাস্টিফাই করে। ঠিক আছে, তো ভেরিফিকেশন করে। আপনি অবশ্যই খেয়াল রাখবেন কোনো রকমও ডুপ্লিকেট কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার দেওয়া যাবে না, অবশ্যই কোম্পানি থেকে আপনি কালেক্ট করবেন। এরপর আপনার লাগবে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। কোন দেশ থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স, এবং আপনি কোন দেশের নাগরিক, যেমন বাংলাদেশের, অবশ্যই বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তাহলে দুই পাশেরই পুলিশ ক্লিয়ারেন্স দরকার। এরপরে আপনার লাগবে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আপনি কোন দেশ থেকে অ্যাপ্লাই করছেন ওই দেশের কমসে কম $10,000 উপর থাকতে হবে। $10,000 হলে হবে, $10,000 উপর থাকতে হবে। এরপরে আপনার লাগবে প্রপার্টি ডকুমেন্ট আপনার অবশ্যই দেখাইতে হবে 1 কোটি টাকার উপরে, বাংলাদেশ টাকার 1 কোটি টাকার উপরে, বা সিঙ্গাপুর ডলারে 75-70, মানে আপনি যত বেশি প্রপার্টি দেখাবেন, যত বেশি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, তত ভালো আপনার ভিসা হওয়ার জন্য ততটা ভালো কাজ করবে। তবে প্রপার্টি ডকুমেন্টে অবশ্যই নটারি করতে হবে, কারণ হচ্ছে প্রপার্টি ডকুমেন্ট হচ্ছে বাংলায় লেখা, ওটা তো আরও এদেশের লোকে বুঝবে না, তখন আপনাকে ওটাকে ইংলিশে কনভার্ট করতে হবে, এবং ওখানে ইংলিশে কনভার্ট করানোর পরে লয়ার দিয়ে আপনাকে ওটা নটারি বলা হয়, লয়ারদের চপ দিয়ে ওটা নটারি করতে হবে। তারপরে আপনার লাগবে হচ্ছে ফ্যামিলি ডকুমেন্ট বলতে বোঝায় আপনার ফ্যামিলিতে কয়জন সদস্য আছে, আপনার ইউনিয়ন পরিষদ থেকে ফ্যামিলির পুরো একটা সার্টিফিকেট, ফ্যামিলি ডকুমেন্ট সার্টিফিকেটটা আইনে রাখতে হবে। কারণ হচ্ছে আপনার ফ্যামিলি সার্টিফিকেট থাকলে আপনার তাদের জানা থাকবে যে আপনার ফ্যামিলিতে এত কয়জন লোক আছে, যেমন বাবা মা, ভাই বোন, বউ, আত্মীয় যারা আছে আপনজন, এটাকে বলে ফ্যামিলি ডকুমেন্ট। এর একটা ফ্যামিলি ডকুমেন্ট লাগবে। আপনার স্কুল কলেজের সার্টিফিকেট লাগবে। আর আপনার অবশ্যই যারা ওয়ার্ক পারমিটে আসবেন তাদের, আমি যতটুকু জানি, এসএসসি পাসের নিচে আপনার কোনো এজেন্সি আপনার পেপার নেবে না। অবশ্যই আপনার এসএসসি পাস থাকতে হবে, বেশি হইলে ভালো। তো আপনার ওই স্কুল কলেজের সার্টিফিকেট দেওয়া লাগবে।
এরপরে আপনার লাগবে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট একটা আছে ট্রাভেল ডকুমেন্ট। সিঙ্গাপুর যদি থাকেন বা অন্য দেশে যদি থাকেন, প্রত্যেক দেশেরই সিস্টেম একই। ট্রাভেল আপনি কোন কোন দেশে গেছেন বা কয়বার আপনি আসা যাওয়া করছেন, এই সিঙ্গাপুর হোক অন্য দেশে হোক, কোন জায়গায় যাওয়া আসা করছেন, এর একটা ট্রাভেল ডকুমেন্ট সার্টিফিকেট দরকার। তো ট্রাভেল ডকুমেন্ট সার্টিফিকেটও দিবেন। তো এই সব কাগজপত্র নেওয়ার পরে আপনার এই সব কাগজপত্র নেওয়ার পরে সে আপনার জন্য কি করবে, আপনার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবে। তো আপনারা অবশ্যই আমি যেসব ডকুমেন্টগুলোর কথা বললাম অবশ্যই মনে রাখবেন। এইসব ডকুমেন্টগুলো অবশ্যই আপনার প্রয়োজন, বিশেষ করে আপনার এলএমআইএ ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। এখন আমি বলবো যে কিভাবে ভিসা প্রসেসিংটা হয়, স্টেপ বাই স্টেপ, ধাপ বাই ধাপ, কয়টা ধাপ মনে রাখবেন। যদি এর থেকে অন্য কোনো কিছু হয় অবশ্যই এর ভিতরে কোনো কিছু রং আছে। তাহলে যখন আপনি সব পেপারগুলো দিয়েছেন তখন আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করবে আপনার এজেন্সি, বা আপনার কানাডিয়া হয়তো এজেন্সির কোনো লয়ার থাকলে তারা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার যেদিন অ্যাপ্লিকেশন করবে ঠিক তার থেকে 24 ঘন্টার ভিতরে আপনি একটা ইমেল লেটার পাবেন, সেটাকে বলে বায়োমেট্রিক লেটার, বায়োমেট্রিক ইন্স্যুরেন্স লেটার। সো যখন আপনি বায়োমেট্রিক লেটারটা পাবেন, সেটা হচ্ছে তার মানে হচ্ছে অলরেডি আপনার ফাইল সাবমিশন হয়েছে আইআরসিসিতে, তার মানে কানাডিয়ার গভর্নমেন্টের কাছে আপনার ফাইলটা সাবমিশন হয়েছে। তখন আপনি সময় মতো করে যে দেশ থেকে অ্যাপ্লাই করবেন সেই দেশে থেকেই আপনি বায়োমেট্রিকটা দিবেন। বায়োমেট্রিকটা কমপ্লিট করার পরে মনে করবেন না যে বায়োমেট্রিক হয়েছে আপনার ভিসা হয়ে গেছে। আমি আগে একটা ভিডিওতে অলরেডি বলছি, বায়োমেট্রিক এটা ভিসা না। বায়োমেট্রিক করা মানে হচ্ছে আপনি মাত্র প্রসেসিংটা আপনার শুরু হয়েছে। তো প্রসেসিংটা কি, বায়োমেট্রিক করার পরে আপনার যখন প্রসেসিংটা শুরু, মানে ওরা আইআরসিসি আপনার কানাডা গভর্নমেন্ট আপনার ফাইল চেক করবে। তারা সব কিছু যদি দেখে যে না সব কিছু ঠিক আছে, আপনার কাজের এক্সপিরিয়েন্স ঠিক আছে, সব কিছু মিলে যদি তাদের মনে হয় আপনাকে ভিসা দিবে, হয়তো 1 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, বা বেশিও লাগতে পারে, প্লাস মাইনাস। তো তারপরে আপনাকে দিবে হচ্ছে এরপরে দিবে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স, আপনাকে দিবে একটা মেডিকেলের দিবে, রিকোয়েস্ট দিবে। মেডিকেল রিকোয়েস্ট যখন আসবে তখন আপনি মনে করবেন যে আপনার ভিসাটাও অনেক দূরই প্রসেসিং আগায় গেছে। তখন আপনি মেডিকেলে যাবেন হবে কোথায়, যে কোনো জায়গায় মেডিকেল গেলে হবে না। প্রত্যেকটা দেশে কিছু ডিজিনেটেড পয়েন্ট আছে, কিছু আপনার কানাডিয়ার ভিসা করেন অন্য দেশের ভিসা, প্রত্যেকটা জায়গারই কিছু কিছু মেডিকেল ভাগ করা আছে যে এইসব মেডিকেল থেকে মেডিকেল করতে হবে। তো আপনি যাবেন মেডিকেল করার জন্য। মেডিকেল করার পরে মেডিকেল রিপোর্ট আপনার কাছে আসবে না। আপনি যদি চান হয়তো আপনি নিতে পারবেন, কিছু টাকা দিলেও আপনার কাছেও রিপোর্ট দিবে। কিন্তু নর্মালি রিপোর্টটা যায় হচ্ছে ডাইরেক্ট কানাডা আইআরসিসিতে। যখন আপনার মেডিকেল রিপোর্ট যদি ঠিক থাকে, দেখেন যে মেডিকেল রিপোর্টে কোনো সমস্যা নাই, তাহলে আপনার দিয়ে দেবে আপনাকে পাসপোর্ট রিকোয়েস্ট। পাসপোর্ট রিকোয়েস্টটা হচ্ছে আপনার লাস্ট ধাপ। আপনার ভিসা হওয়ার লাস্ট ধাপ হচ্ছে পাসপোর্ট রিকোয়েস্ট। তো পাসপোর্ট রিকোয়েস্টটা আপনাকে যখন আপনি পাবেন, পাসপোর্ট রিকোয়েস্টটা পাইলে আপনি পাসপোর্টটা জমা দিবেন কোথায়, সেই আপনার কানাডিয়ান অ্যাম্বাসিতে যেয়ে আপনি পাসপোর্টটা জমা দিবেন। পাসপোর্টটা জমা দেওয়ার পরে 15 দিন থেকে 1 মাসের ভিতরে আপনি পাসপোর্টটা আপনি হাতে পাবেন। যখন পাসপোর্টটা পাবেন তখন আপনার পাসপোর্টে কানাডার ভিসার ছপ দিয়ে দিবে। হয়তো বা কোনো ক্ষেত্রে 2 বছর, কোনো ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ কম থাকলে কম বেশি, প্লাস মাইনাস। কিন্তু সাধারণত যদি পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে 2 বছরের ভিসা দেয় আগে, যতটুকু আমি জানি 2 বছরের ভিসা দেয়, 1 বছরও হয়, কমও হয়। তো এই হলো আপনার ভিসা প্রসেসিং। এই যদি যারা বলে কিছু কিছু ক্ষেত্রে অনেকে দেখা গেছে আপনার দালালি ফাঁদে পড়ে, বা অন্য ক্ষেত্রে বলে যে আপনাকে এম্বাসি ফেস করার পরে আপনি টাকা দিবেন। তো আমরা কি করি, প্রথমত ওই যখনই অ্যাপ্লাই করে ভিসা হোক আর না হোক আপনাকে এম্বাসি ফেস করতে হয়। কিসের জন্য? ফিঙ্গারের জন্য, তাই বায়োমেট্রিকের জন্য। বায়োমেট্রিকটা ভিসা না, বায়োমেট্রিকটা হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশন হয়েছে, এইটাই হচ্ছে বায়োমেট্রিক। এরপরে আপনারটা রিজেক্টও হইতে পারে এবং আপনারটা ভিসা হইতেও পারে। তো সর্বোপরি আমি সর্বশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে কেউই তাড়াহুড়া করবেন না। যারাই অ্যাপ্লাই করবেন তারাই মনে করবেন যে অ্যাপ্লাই করছেন, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন এবং একটু সময় নিয়ে কাজ করবেন। সবসময় ভাবে চিন্তে সবসময় একটু সময় নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তা অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা উৎসাহ করলে আমি আরও ভিডিও বানাবো। আর কি কি বিষয়ে জানতে চান, কেউ যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য। আল্লাহ হাফেজ।